আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে আমার বাসার দাওয়াত ছিল সবার, সেই উপলক্ষে ভাবলাম যে একটা ছোটোখাটো একটা ভিডিও করি। বাসায় যখন গেস্ট আসে তখন অনেক কাজ থাকে, যেমন রান্না বান্না, তারপর ঘর গোছানো। তো আমি সকাল থেকে শুরু করেছি কাজ দিয়ে, ঘর গোছাচ্ছিলাম, পরিষ্কার করছিলাম, এদিকে প্লেটও নামাচ্ছিলাম, তার ফাঁকে রান্নাও হচ্ছিল চুলায়। আর সেদিন আমার আম্মু সকাল সকাল চলে এসেছিল আমাকে হেল্প করার জন্য, কারণ আমার ছোট একটি বাবু আছে, যার জন্য দেখা গেছে যে আমি একা হাতে সব কাজ করতে পারবো না। তাই আম্মু সকালেই চলে এসেছে আমাকে হেল্প করতে। আর ধরতে গেলে পুরো কাজটাই আম্মু করেছে, রান্না যে কাজটা আর কি, সম্পূর্ণ কাজই আম্মু করেছিল। তো আমি সব কিছু রেডি করছিলাম, একবার রান্নাঘরে দৌড়াচ্ছিলাম, আবার সারা ঘরে ঘুরে ঘুরে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো সব কিছু শেষবারের মতন দেখলাম যে না ঠিকঠাক আছে। আমি এবার লাইট অন করে দিয়েছিলাম, কারণ ওরা অলমোস্ট চলে এসেছিল তখন। ওদের জন্যই অপেক্ষা করছিলাম যে কখন আসবে, যেহেতু সকাল থেকে কাজ শুরু করেছিলাম, কাজও আমাদের প্রায় শেষ। ওই টাইমটা একটু রেস্টেই ছিলাম ধরতে গেলে। দেখতে দেখতে সবাই চলে এসেছিল, গেস্ট যারা ছিল সবাই এসেছে মোটামুটি। তো তাড়াতাড়ি করে সবাইকে খাবার দিয়ে দিয়েছিলাম, কারণ দুপুরে অনেক টাইম হয়ে গেছিলো, আসলে ওয়েট করতে করতে অনেক টাইমই চলে গিয়েছে, যার কারণে সবাইকে খুব তাড়াতাড়ি খাবার সার্ভ করেছিলাম। তো এদিকে আমার আব্বু সহ বাচ্চারা সব বসে গিয়েছিল, তারপরে আস্তে আস্তে আপুরা, আমার কাজিনরা, ওরা সবাই বসেছিল। আর সবাই সবার মতন খাওয়া দাওয়া করছিল, কারণ এখানে সবাই আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা ছাদে চলে গিয়েছিলাম। বিকাল টাইমটা ভাবলাম যে কি করব, সবাই একটু ছাদে যাই, একটু সময় কাটাই, কারণ সেদিন সবাই আমার বাসায় স্টে করেছিল। আর তাই ভাবলাম যে একটু ছাদে ঘুরে আসি। আর ছাদে যেয়ে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, সেখানে অনেক সুন্দর ফুল ফুটেছিল, আর সেদিনের ওয়েদারটাও ছিল খুব সুন্দর। তো সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, খুব মজা করছিলাম সেদিন। আর সবাইকে বলা হয়নি যে আসলে আমার বাসায় কে এসেছিল। সেদিন আমার আব্বু আম্মু, আমার আপু সবাই এসেছিল, আর মেইন যে গেস্ট ছিল সেটা ছিল আমার কাজিন। ও ক্যামেরার সামনে আসে না, তাই ওকে আমি সেভাবে আলাদাভাবে ভিডিও করিনি। তো ও আমার বাসায় ফার্স্ট টাইম এসেছিল, আর ও আর আমি হচ্ছে একদম পিঠাপিঠি। ও হচ্ছে আমার কাজিন হয়। তো অনেক দিন পর ওর সাথে দেখা হয়েছে, প্লাস ফার্স্ট এসেছিল আমার বাসায়, যার জন্য একটু ছোটোখাটো আয়োজন করলাম। সাথে ভাবলাম যে আব্বু আম্মু, আমার বোন, ওদের সবাইকে বলি আসার জন্য। আর যেহেতু আপু মিরপুরেই ছিল, তাই সেই জন্য ভাবলাম যে সবাই মিলে একটা গেট টুগেদার হয়ে যায়, অনেক দিন পর একটু আড্ডা হলো। আমার ছোটো আন্টিও এসেছিল। ভালোই লাগে ফ্যামিলি মেম্বার সবাই যখন একসাথে হই, তখন আসলে দিনটা অন্যরকমই যায়। আর দেখা গেছে যে আড্ডা দিতে দিতে ভুলেই যায় যে একটু ভিডিও মেক করব বা একটু অনলাইনে থাকবো, এই জিনিসগুলো আসলে ভুলেই যায়, কারণ অনেকদিন পর দেখা হলে আমাদের গল্প করতে করতেই সময় চলে যায়। আর সেদিন যেহেতু ওরা সবাই আমার বাসায় স্টে করেছিল, তো খুবই ভালো লাগছিল। এদিকে ছাদ থেকে নেমে ভাবলাম যে একটু সবাইকে নাস্তা দিই আর একটু ভর্তা করি। আর এখানে পেয়ারা ভর্তা করেছিলাম আমি। ভর্তাটা অনেক মজা হয়েছিল, আর সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। আর আমার ফ্যামিলির সবাই একটু ঝাল পছন্দ করে বেশি, যার কারণে ঝাল বেশি দিয়ে করাতে সবাই খেতে পেরেছে মোটামুটি ভালো করে। আর সবাই মিলে যখন খায় একটা কারাকারির মতন হয়ে যায়, যেটা আসলে খুবই মজা লাগে। এদিকে সবাই কারাকারি করছিল এক পর্যায়ে। তার কিছুক্ষণ পরই আমরা লুডো খেলতে বসি। লুডো খেলার মাঝখানে আমরা আবার ডিনারও কমপ্লিট করে ফেলেছিলাম, আসলে সেটা ফুটেজটা নেওয়া হয়নি,
এত ব্যস্ততার মাঝে ছিলাম আর কি। তো সেই দিন সবাই মিলে আমরা সারা রাত জাগনা ছিলাম। এদিকে বাচ্চারাও খেলছিল, বড়রাও খেলছিল। সারা রাত ধরে আমরা লুডো খেলেছি, আড্ডা দিয়েছি। সো দিনটা আসলে ভালোই কেটেছিল। সবাই একসাথে হলে খুব ভালো একটা সময় কাটে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।